সো গাইস, আমরা এখন চলে এসেছি শুধু ভারত নয়, এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেটে। অর্থাৎ মল্লিকঘাট ফুলের মার্কেট, যেটা আমাদের পিছনে দেখতে পাচ্ছ, এবং তার পিছনে যদি দেখতে পারো ওই যে দূরে হাওড়া ব্রিজ, এবং তার নিচেই এখানে আছে সেই মল্লিকঘাট ফুলের মার্কেট। তো আজকে সেটাকে খুব সুন্দর করে ঘুরে দেখবো। তো চলো যাওয়া যাক। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। তো আমরা যখন শুধু ফুলের মার্কেট ঘুরে দেখবো সেটা না, তার সাথে সাথে আমরা এখন দেখতে পারবো কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, যা রবীন্দ্র সেতু নামেও খ্যাত। তার সাথে সাথেই দেখতে পারবো মল্লিকঘাট, যেটা এর নিচেই আছে, সেখান থেকে হাওড়া ব্রিজের ভিউ এবং রকমারি ফুলের সম্ভার। তো চলো সুন্দর করে দেখা যাক। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे। সো মা, আমরা এখন যেখানে আছি এটা শুধু ভারত না, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফুলের মার্কেট। এবং আমার পিছনেই আছে এশিয়ার সেই বিখ্যাত ফ্লাওয়ার মার্কেট, মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট। এবং কি বলবো, চলো সুন্দর করে একটা সিনেমাটিক ওয়েতেই এক্সপ্লোর করে দেখি সেই মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট। আঙ্কেল কি এই মার্কেটে প্রথমবার নাকি? না, এর আগেও এসেছি। আচ্ছা। মানে এই ফুলের মার্কেটে তো আমি আগে এসেছিলাম, কারণ দুর্গাপুজোর সময় ফুল কিনতে এসেছি। আচ্ছা 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 তো তখন এখানে যে টাটকা ফুলটা পাওয়া যায়, মানে আজকের ফুল আজকেই পাবে। আচ্ছা আচ্ছা। যেমন পদ্ম, হ্যাঁ। পদ্ম তো স্টোরে পদ্ম হয়, হ্যাঁ, মানে হ্যাঁ, সবসময় স্টোরে রেখে তুমি কিনতে পারবে, কিন্তু এখানে টাটকা পদ্ম, যেটা পদ্মের একদম আঠা হ্যাঁ। পাবে। পদ্ম ভাঙা, ডাঁটি সমেত ভাঙার যে আঠাটা, সেটাও তুমি দেখতে পাবে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত সুন্দর মানে ফ্লাওয়ার এখানে পাওয়া যায় একদম। प्रेम कोई सेंध लागे। এবং আমি আর ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছ সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। जिया नहीं गेंद लागे, माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। আমার পিছনে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের প্রায় ছড়াছড়ি, এবং মানে এতটাই সুন্দর এখানে, এত প্রকার গোলাপ ফুল। আর যত ফুল দেখছো প্রায় সবগুলো খুবই কম। যেমন আমি যদি এখানে দেখাই, এই যে এরকম গোলাপের যে ইস্যুগুলো আছে আর কি, এক একটা থোকা, লাইক এরকম যে থোকাগুলো আছে, এগুলোর দাম 50 থেকে 60 টাকা। এই যে দেখতে পাচ্ছ এক একটা থোকা 50 থেকে 60 টাকা, এতটাই কম প্রাইস এখানে। সোমা, এই মার্কেটে এসে কেমন লাগছে তোমার? না, মার্কেটে এসে ভালো লাগছে। আর এই প্রথমবার এলাম, যাই হোক বুঝতে পারিনি এত বড় যে ফুল বাজার রয়েছে। এশিয়ার সবচেয়ে বড় ফুল না, মার্কেট এটা এখানে। এই প্রথমবার তুমি জাস্ট দেখলাম। এখানে অল্প একটু ঘুরেছো, আরো অনেক বড় আছে ওই সাইডে গেলে। না, এটাও তো অনেক বড় মার্কেট দেখলাম না, এরকম ভালো লেগেছে? মার্কেট। হ্যাঁ, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। সো এখানে আমি একটি লোকাল কাকুকে পেয়ে গেছি, কাকুর থেকে কিছু কথা শুনে নেবো। কাকু, এখানে এটা খোলা কতদিন থাকে এই মার্কেট? 24 ঘন্টা। 24 ঘন্টায়, সব দিন, যতদিন সপ্তাহে থাকছে? আর এই মানে এই ফ্লাওয়ার গুলো মেনলি আসে কোথা থেকে? এই ফ্লাওয়ার গুলো মেনলি আসে কোথা থেকে? মেদিনীপুর, হুগলি, রানাঘাট, ঠাকুরনগর। এবং আমি দেখলাম এখানে প্রাইস খুবই কম, বাইরে যেরকম প্রাইস থাকে। আমি যেহেতু আলিপুরদুয়ার থেকে এসেছি, ওখানে তো প্রাইস এসব প্রচুর হাই। মানে এত এখানে কম রেটে দেওয়ার কারণটা কি, বা কি কারণে পারে সবাই এত কম রেটে দিতে? চাষি আছে, চাষিরা ডাইরেক্ট আসতেছে, যার জন্য কমে হচ্ছে। फतेह करे किले सारे, भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले,
नहीं गेंद लागे माटी कोए चंदन सा माथे पे सजाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना दाए रे दिशाहारा केमन बोका মনটা রে। সো আমরা এখন চলে এসেছি মল্লিক ঘাট, যে মল্লিক ঘাটের ভিডিও দেখতে দেখতে এবং ফটো দেখতে দেখতে আমি প্রায় প্রচুর এক্সাইটেড ছিলাম ছোটোর থেকে যে কবে এখানে ভিজিট করব। অ্যান্ড ফাইনালি আমি মল্লিক ঘাটে। এখানকার কলকাতার বড় বড় যত সিনেমাটোগ্রাফার প্লাস যারা ইনস্টাগ্রাম রিলস বানায় তাদের ভিডিওতে প্রচুর দেখেছি। সো আজকে আমার কাছে সুযোগ আছে কিছু ভিডিও বানার, চলো দেখে নেওয়া যাক। নিচ্ছি উড়াল কেন আজকাল নিচ্ছি উড়াল কেন আজকাল খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল তোর নানান কথা আর এবারে একটু আমরা ঘুরে দেখবো কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। আর আমরা এখন একটু হেঁটে হেঁটে ব্রিজটাকে পার করার চেষ্টা করব। এবং এই হাওড়া ব্রিজের নিচেই কিন্তু আছে মা গঙ্গা। সো এই হচ্ছে হাওড়া ব্রিজ, আর আমার ঠিক পেছনে ভারতের বৃহত্তম নদী গঙ্গা। তো ব্রিটিশদের আমলের বানানো এই ব্রিজে আমি শুনেছি যে কোনো নাট বল্টু নেই, কোনো নাট ছাড়াই নাকি এই ব্রিজটা আছে। আমি জানি না এর আর্কিটেকচার কীভাবে কী করেছে, বাট চোখে দেখে সন্তুষ্ট, যথেষ্ট সুন্দর। শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে তবু সো এতক্ষণ আমরা কলকাতার থেকে দেখছিলাম গঙ্গা নদী, এবং এখন আমরা আছি হাওড়া ডিস্ট্রিক্টে, এবং হাওড়ার থেকে গঙ্গার ভিউটি কেমন সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এই হচ্ছে হাওড়ার থেকে গঙ্গার ভিউ। ওইদিকে আছে রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। কেন বাজে